ত্রিপুরা নিউজ 365 ডে ত্রিপুরার পর্দায় আপনাদের স্বাগত। আজ আমাদের শুরুতে আসছেন এক বিশেষ অতিথি, আপনারা হয়তো চিনেন, তাহিরা আহমেদ। তো উনি দেশ বিদেশ বিভিন্ন জায়গাতে গিয়ে উনি ইয়োগাতে নাম উজ্জ্বল করে এসছেন, ত্রিপুরার নাম উজ্জ্বল করে এসছেন। আমাদের এই গর্ব। আমরা কথা বলবো তাহিরা আহমেদ কাছে। নমস্কার। নমস্কার দাদা, সব থেকে প্রথম আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আপনাদের চ্যানেল নিউজ 365 ডেজ কে ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে ডেকে আনার জন্য। আমার নাম হচ্ছে তাহিরা, আমি কৈলাসহর ঊনকোটি ত্রিপুরার মেয়ে। কিন্তু যোগার জার্নিটা আমার এখান থেকে শুরু হলো। আমি বিগত 4-5 বছর থেকে কলকাতাতেই থাকছি, আর ওখানে আমি আমার কোচ গৌরাঙ্গ সরকার স্যারের কাছে কোচিং নিচ্ছি। আর উনার কাছে যাওয়ার পর আমি অনেক জায়গাতে দেশের মাটিতে অনেক জায়গাতে খেলেছি, ত্রিপুরার কেউ রিপ্রেজেন্ট করেছি, এবং দেশের বাইরেও অনেক জায়গাতে আমি খেলেছি যেখানে আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি। বিগত লাস্ট আমার যেটা খেলা ছিল সেটা ছিল মানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি, সেটা হচ্ছিল পাঞ্জাব ইন্ডিয়াতে দেশভাগত ইউনিভার্সিটি মান্ডি গোবিন্দগড়ে। অর্গানাইজ করেছিল যোগা স্পোর্টস ফেডারেশন অফ ইন্ডিয়া আন্ডার অস্পিশিয়াস অফ এশিয়ান স্পোর্টস ফেডারেশন অ্যান্ড সার্ভাইয়া যোগা ইন্টারন্যাশনাল। নাম হচ্ছিল 5th ইন্টারন্যাশনাল যোগাসনা স্পোর্টস। ওই ইভেন্টে আমি মানে ওই যে কম্পিটিশনটা আমি 5টা ইভেন্টে পার্টিসিপেট করি। ওর মধ্যে 3টে আমার গোল্ড ছিল আর 2টো সিলভার ছিল, যেটা অক্টোবর মাসে 2024-এ অনুষ্ঠিত হয়েছিল। আর বিগত মোটামুটি এই 4-5 বছরেই আমি যোগাতে পুরোপুরি জড়িত আছি, কম বেশি খেলছি, সুস্থতা অসুস্থতা নিয়ে সবটাকে নিয়ে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা জানতে চাইবো যে বিদেশে মানে কবার গিয়েছেন এবং কোন জায়গা থেকে আপনি এই অ্যাওয়ার্ড জিতে এনেছেন? আমি বিদেশ বলতে আমি আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশে গেছিলাম, তারপরে গেছিলাম ব্যাংকক, থাইল্যান্ডে গেছিলাম, আর তারপরে ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেডারেশন আছে যেগুলো ইন্টারন্যাশনাল কম্পিটিশন করায়, তো সেগুলোর মধ্যেও পার্টিসিপেট করেছি। আচ্ছা, তো এই যে ইয়োগাতে আসা, অ্যাকচুয়ালি এটা একটা খুবই কঠিন কাজ। যে কবে থেকে শুরুবাত হলো এবং কিভাবে জাগলো মানে আপনার ভিতর থেকে যে এটা এটা আমরা করতে পারি? নর্মালি এমনি সবাই কেউ গান শেখে, কেউ নাচ শেখে, আমিও শিখতাম। তখন মনে হলো যে না, একটু ফ্লেক্সিবিলিটির জন্য আমার যোগাটা করা দরকার। বাট কিছুদিন যাওয়ার পর আমি অনেক অসুস্থ হয়ে পড়ি, আর ডক্টর আমাকে রেকমেন্ড করেছিল তুমি যোগা করতে পারো। সেই করতে পারো থেকে আমি টোটালটা আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম একটা টাইমে। ডক্টররাও বলেছিল হয়তো লাইফ লং মেডিসিন নিতে হবে, যার কারণে আমি ওইটাকে ট্রুথ ভেবে নিয়েছিলাম। কিন্তু আস্তে আস্তে আমি প্র্যাকটিসের মাধ্যমে দেখতে পারলাম যে আমি পুরোটাই সুস্থ হয়ে গেছি। মানে এখন হয়তো আমাকে আগের মতো মেডিসিন ইনটেক করতে হয় না। তো এখন আমি যোগাটাকে নিয়ে ভাবছি যে আমি আমার যতটা লাইফ আমি বেঁচে আছি আমি যোগা নিয়েই বেঁচে থাকতে চাই। আচ্ছা আচ্ছা, তো এটা মানে বাসাতে কতটুকু হেল্প করেছেন? হ্যাঁ, বাসা থেকে হেল্প যতটা দরকার তার থেকে অনেকটা বেশিই করেছে। মানে ছোটবেলা থেকেই আমি হেল্প পেয়েছি, হ্যাঁ, কিন্তু তার পাশাপাশি ঘরের বাইরের হেল্পটাও ম্যাটার করে। মানে সমাজ বলো আর বাইরের বলতে আমাদের গভর্নমেন্টের বলো, হ্যাঁ, আমি আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের অনেক হেল্প পেয়েছি যখন আমি বাইরে খেলতে গেছি। তো ওইটার জন্য আমি সবসময় তাদের কাছে কৃতজ্ঞ থাকবো যে তারা আমাকে অনেক ধরনের হেল্প করেছে। বাড়ির মানুষের বাইরেও যে কেউ আমাকে হেল্প করতে পারে সেটা আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট করেছে, আর ওটার জন্য সবসময় আমি হাত জোর করে ওদের কাছে মানে কৃতজ্ঞ থাকবো। বহু বছর এটা মনে এসে অনেক অনেক বছর আগে, কয়েক হাজার হাজার বছর আগে থেকেই এটা শুরু হয়েছিল। তো তখন মাঝখানে আবার মানে এখন দেখা যাচ্ছে যে আমাদের ইন্ডিয়াতেই শুধু না, এখন ফরেন কান্ট্রিজে যোগাটার এত চল হয়েছে, এটার অনেক বেনিফিটস আছে বলে। মানে আমি বলবো না যে কারোর ক্ষতি হয়েছে। হ্যাঁ, কিছু নিয়ম শৃঙ্খলা মেনে যদি আমরা করতে পারি, এটা আমাদেরকে সবসময় গুড এফেক্টই দেবে, ব্যাড এফেক্ট খুব একটা দেবে বলে আমার মনে হয় না। হয় গুড এফেক্টটাই হয় প্রত্যেকের ক্ষেত্রে, সে ছোট বাচ্চা হোক আর সে বড় হোক। ইয়োগা ইয়োগা একটা জিনিস মানে অনেকটাই অসুখ দূর হয়ে থাকে, আমরা শুনেছি। তো সে ব্যাপারে কি আপনার অসুস্থ কি মানে হয় হয় কোনো কোনো দিন?
অসুস্থতা মানুষ সুস্থতা থাকবে, কিন্তু সেই বলে যে আগের একরকম ছিল যে মানে সবসময় ডক্টরের কাছে যাওয়া, মানে হসপিটালে ভর্তি হওয়া, মানে আমি যেটা আমার লাইফে ফেস করেছি, মানে আমি আমার লাইফের অনেকটা টাইম হসপিটালে, মানে এমন কোনো জায়গা নেই যেখানে আমি হসপিটালে যাইনি বা ডক্টর দেখাইনি। কিন্তু তারপরে আমার যোগাতে আসার পরে জিনিসটা অনেকটাই কম হয়ে গেছে। মানে আগে আরো বেশি অসুস্থ আছিল। ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা আশা রাখবো আপনি আমাদেরকে আরো সুযোগ দিবেন। আমরা কল করলে আসবেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং এক্সপিরিয়েন্স দিবেন যে কিভাবে হলো। অ্যাকচুয়ালি চেষ্টা করলে সবই সম্ভব, যেটা আমরা বুঝতে পারলাম। পজিটিভলি চিন্তাধারা করে অবশ্যই সেটা সম্ভব হয়। শুধু ইনি শুধু ত্রিপুরাতেই নয়, রাজ্যের বহিরাজ্যের তথা সারা বিশ্বেই বিভিন্ন জায়গাতে উনি গিয়েছেন। আন্তর্জাতিক খেলাতে উনি যোগদান দিয়েছেন। আমাদের বিশেষ করে বাংলাদেশ এবং থাইল্যান্ডে উনি গিয়েছেন। তো আজ এ পর্যন্ত, আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন নিউজ 365 ত্রিপুরা। নমস্কার।